আপনি দেশের জন্য কি করছেন? সাকিব আল হাসান এই প্রশ্নটি করেছেন, একবার নয় বারবার করেছেন। একজন মাত্র ক্রিকেট ভক্তকেই কি এই প্রশ্নটি করা? আমার কাছে সেটি মনে হয় না। সাকিব যেই সুরে চ্যালেঞ্জ জানিয়েছেন, যেই রকম তার ঔদ্ধত্য ও অহংকার, তাতে আমার মনে হয়েছে সাকিবের এই প্রশ্নটি ওই একজন ক্রিকেট ভক্ত ছাড়িয়ে আপনাকে করেছেন, আমাকে করেছেন, আমাদের সবাইকে করেছেন। এখন যদি আমি এই সবার, এই 20 কোটি বাঙালির পক্ষ থেকে প্রশ্ন তুলি, সাকিব আল হাসান আপনি দেশের জন্য কি করছেন, তাহলে সেই প্রশ্নের জবাব সাকিব কিভাবে দিবেন? হ্যাঁ, সাকিব বলতে পারেন যে বাংলাদেশের জার্সি গায়ে 18 বছর ধরে আমি দেশের প্রতিনিধিত্ব করছি, হাজার হাজার রান করেছি, শত শত উইকেট নিয়েছি, অনেকবার বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছি, সবই ঠিক আছে। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশকে আপনি ক্রিকেটে, এটা তো একটা দলীয় খেলা, কয়টা শিরোপা জেতাতে পেরেছেন? কয়টা এশিয়া কাপ জিতিয়েছেন? কয়টা বিশ্বকাপ জিতিয়েছেন? আর এই যে এত এত রান এবং উইকেট নিয়েছেন, এই যে আপনার শেষ ঘাম বিন্দুটা দিয়ে মাঠে লড়াইটা করেছেন, সেটা কি এমনি এমনি? সেটা কি মাগনা? সাকিব আল হাসানের প্রতিটা ঘামের বিন্দুর মূল্য বাংলাদেশ চুকিয়ে দিয়েছে, আর্থিকভাবে চুকিয়ে দিয়েছে, ভালোবাসা দিয়ে চুকিয়ে দিয়েছে। সেইটার প্রতিদান সাকিব কি এভাবে দিতে পারেন? সাকিব যেভাবে প্রশ্ন করেছেন তাতে মনে হয়েছে যে দেশের জন্য সাকিবই শুধু সবকিছু করেছেন, সাকিব একাই সব করেছেন, আর কেউ কিছু করেননি। এখন সাকিবের ক্ষেত্রে এরকম আমি 10-12টা কীর্তির কথা অন্তত পক্ষে ইনস্ট্যান্ট বলে দিতে পারি, যেটা সাকিব করেছেন আমরা সাধারণ মানুষ ভাই করিনি। সাধারণ মানুষ ওইভাবে দেশটাকে অপমান আমরা করিনি। বলবো, ধরেন 1 নাম্বার, সাকিব আল হাসান আপনি বেটিং কেলেঙ্কারিতে নাম জড়িয়েছেন, ম্যাচ ফিক্সিং এর সন্দেহের অভিযোগে আইসিসি থেকে নিষিদ্ধ হয়েছেন। আপনার হোয়াটসঅ্যাপের ওই মুছে যাওয়া বার্তাগুলোতে কি ছিল কোনোদিন আমরা জানতে পারবো? ওইটা তো দেশের সঙ্গে প্রতারণার চেয়ে কোনো অংশে কম নয়। আমরা এটা করিনি, আমরা সাধারণ মানুষ এটা করিনি। 2, সাকিব হচ্ছে গিয়ে বেটিং প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন, জুয়ারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি হয়েছেন, এবং সেইটা স্ট্যাবলিশ করার জন্য তার সে কি তোলপাড় ছিল। তার ওই ইমেজ কাজে লাগিয়ে জুয়াকে বৈধতা দানের যে চেষ্টা, সেটা তো কোনো সাধারণ মানুষ করেনি, করেছে। 3, সাকিব আল হাসানের বোনের নাম বেটিং কোম্পানিতে বিনিয়োগে উঠে এসেছে। সেই কেলেঙ্কারি দায় কি সাকিব এড়াতে পারেন? সাকিবের বোন বেটিং কেলেঙ্কারিতে, মানে বেটিং প্রতিষ্ঠানে অ্যাপে বিনিয়োগ করবেন এবং সেখানে সাকিবের কোনো হাত নেই, এইটা কে বিশ্বাস করবেন? এটা কেউ করেনি, সাধারণ মানুষ করেননি, সাধারণ কোনো ব্যবসায়ীও বাংলাদেশের গিয়ে করেননি। সাকিব আল হাসান আপনি সেটা করেছেন। 4, শেয়ার কেলেঙ্কারিতে সাকিব আল হাসান আপনি নাম লিখিয়েছেন, হাজার হাজার লাখ লাখ মানুষকে নিঃস্ব করার পথে আপনি একটা ভূমিকা রেখেছেন, এবং সেইটা করতে গিয়ে ওই যে ব্রোকারেজ হাউসে নাম নিবন্ধন করতে গিয়ে সাকিব আল হাসান আপনি আপনার বাবার নাম পর্যন্ত পাল্টে ফেলেছিলেন। সাধারণ মানুষ এটা করেনি, সাধারণ মানুষ ওরকম করার কথা ভাবতেও পারে না, কল্পনাও করতে পারে না। 5, সাকিব আল হাসান আপনার ব্যবসা প্রতিষ্ঠান চিংড়ি ঘেরে শ্রমিকরা বেতন না পেয়ে আন্দোলন করেছে, তা আপনার এত কোটি কোটি টাকা, আপনি যে গাড়িতে চলেন সেই গাড়ির মূল্য রয়েছে হচ্ছে 15 কোটি 20 কোটি টাকা, আপনার এত অর্থ বিত্ত বৈভব, আর ওই সাধারণ যে শ্রমিকগুলো যারা আপনার চিংড়ির ঘেরে কাজ করতো তাদেরকে আপনি ওই বেতনটুকু পর্যন্ত দেননি। বিভিন্ন জনের জমি ওইখানে হচ্ছে গিয়ে জোর করে লিখে নেওয়ার অভিযোগ রয়েছে। এই কাজটা সাকিব আল হাসান আপনি করেছেন, দেশের জন্য করেছেন, কোট আনকোট। 6, সাকিব আল হাসানের প্রতিষ্ঠান থেকে, তিনি যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন সেই প্রতিষ্ঠান থেকে আদম পাচার হয়েছে, আদম পাচারের অভিযোগ উঠেছে, সেটাও আজকে থেকে আরো 7-8 বছর আগে। সেই কাজের সঙ্গে পর্যন্ত সাকিব আল হাসানের নাম জড়িয়েছে। দেশের জন্য করেছেন নাকি নিজের জন্য করেছেন? 7, স্বর্ণের ব্যবসা, অনুমোদনহীন স্বর্ণের ব্যবসার সঙ্গে আপনার নাম জড়িয়েছে, এবং সেই ব্যবসার ফাঁদে পা দিয়ে অনেক মানুষ প্রতারিত হয়েছে। কার জন্য করেছেন সাকিব? দেশের জন্য নাকি নিজের জন্য? 8, পুলিশ হত্যা মামলার পলাতক আসামির সঙ্গে গিয়ে তার স্বর্ণের দোকান উদ্বোধন করে এসেছেন আপনি দুবাইতে গিয়ে। কিসের জন্য? অর্থের বিনিময়ে।
কেবলমাত্র অর্থের বিনিময়ে। কার জন্য করেছেন? দেশের জন্য করেছেন নাকি নিজের জন্য করেছেন? নয়, ক্যামেরার সামনে আপনি যখন সেই ক্যামেরা বাংলাদেশ জাতীয় দলের খেলা দেখাচ্ছে, পুরো পৃথিবী খেলা দেখছে, তখন আপনি অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন। সেই অঙ্গভঙ্গি করে বাংলাদেশটাকে কি, বাংলাদেশের ক্রিকেট না শুধু, বাংলাদেশকে কি আপনি মাথা হেট করে দেননি, ছোট করে দেননি? এই কাজটা আপনি করেছেন দেশের জন্য। 10, আপনি যেই দর্শকরা আপনার জন্য গলা ফাটায়, যেই দর্শকরা আপনাকে হচ্ছে গিয়ে সব সময় আপনার সুসময়ে দুঃসময়ে বিভিন্ন বিতর্কে আপনার পাশে থেকেছে, তাদের দিকে আপনি ব্যাট হাতে তেড়ে গিয়েছেন। তাদের একজনকে আপনি গ্যালারিতে উঠে গিয়ে কলার চেপে ধরে মেরেছেন পর্যন্ত। কার জন্য করেছেন? দেশের জন্য, নিজের জন্য? কি প্রতিদান আপনি দিয়েছেন? 11, আপনাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 6 মাসের জন্য নিষিদ্ধ করেছিল এবং সেই নিষেধাজ্ঞার সময় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট বলেছিলেন যে সাকিব আল হাসান এমন এমন কাণ্ড করেছেন যেগুলো আসলে ভাবাই যায় না। বাংলাদেশ ক্রিকেটের, বাংলাদেশের ভাবমূর্তি কি খুব উজ্জ্বল আপনি তখন করে ফেলেছিলেন। 12, আপনি বাংলাদেশের জার্সিতে খেলা বাদ দিয়ে আইপিএল খেলতে চলে গিয়েছিলেন অর্থের জন্য। কার জন্য করেছেন সেটা? কিসের জন্য করেছেন? বাংলাদেশের জন্য করেছেন, দেশের জন্য করেছেন নাকি নিজের জন্য করেছেন? কয়টা বললাম? 10-12টা তো বলেই ফেললাম। এরকম আরো কত কত কথা বলা যায়, আরো কত কত ঘটনা বলা যায়। ডেফিনেটলি সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার, কিন্তু মানুষ হিসাবে তিনি সময়ের সময় প্রমাণ করেছেন যে তিনি কতটা স্বার্থপর এবং লোভী। অর্থের জন্য তিনি করতে পারেন না এমন কোনো কিছু নেই। এই ঘটনাগুলো বিশ্লেষণ করলেই সেগুলো আসলে স্পষ্ট হবে, এবং অস্পষ্ট যেগুলো রয়েছে বেটিং সংক্রান্ত যে বিষয়গুলো, স্পেশালি আইসিসি সে নিষেধাজ্ঞা, ওগুলোর ভেতরে আরো কি কি আছে সেগুলো কে জানে। দেখুন, এইবারের ঘটনাটা ঘটেছে যে কানাডাতে আপনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলছেন। আমি নিশ্চিত যে বাংলাদেশে এই যে চলমান সহিংসতা, এই যে এত রক্তপাত, এই যে এত এত মানুষের মৃত্যু, আর্তনাদ, হাহাকার, এগুলো আপনাকে ছুঁয়ে যায় না, এগুলো আপনাকে মোটেও স্পর্শ করে না। আপনি বরং হয়তো বা টেনশনে আছেন। কতদিন ধরে পেজটাতে বিজ্ঞাপন দিতে পারছেন না, কতদিন ধরে আপনি সেই বিজ্ঞাপনের প্রচারণার কাজে নেই। হ্যাঁ, আপনার কাছ থেকে প্রত্যাশার জায়গাটা কি? এই যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলনে নেমে যাবেন মাঠে, সেটা না। প্রত্যাশার জায়গা ছিল যারা আপনার জন্য গলা ফাটিয়েছেন তাদের জন্য অন্তত পক্ষে 2টো লাইন লিখুন, 2টো শব্দ ব্যয় করুন, অন্তত পক্ষে সেই শান্তির বার্তাটা দিন। সেটা আপনি দিতে পারেননি। ঠিক আছে, আপনি হচ্ছে গিয়ে রাজনীতি করেন, আপনি হচ্ছে গিয়ে সরকার দলীয় এমপি, আপনার অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে হাত পা মুখ বাঁধা, মেনে নেওয়া গেল। কিন্তু তাই বলে মানুষের আবেগ নিয়ে আপনি এইরকম ভাবে ছিনিমিনি খেলবেন, মানুষের আবেগে এইরকম আঘাত করবেন? দর্শক যখন আপনাকে সেই ফ্র্যাঞ্চাইজি লিগের খেলার সময় যখন আপনাকে বলে যে আপনাকে মানে ওই বিষয় নিয়ে প্রশ্ন করে, আপনি পাল্টা প্রশ্ন করেন যে দেশের জন্য আপনি কি করছেন? তো দেশের জন্য সাকিব আল হাসান আপনি কি করছেন? আপনি এই দেশের এই সহিংসতা, এই যে রক্তাক্ত যে আমাদের জনপদ, এইগুলা হচ্ছে গিয়ে বন্ধ করার জন্য সামান্যতম একটা বার্তা দেওয়ার মতো গার্ডস দেখাতে পারেন না। আর আপনি বাংলাদেশের হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সেলিব্রিটি হয়ে বসে আছেন, আপনি হচ্ছে গিয়ে বাংলাদেশের বিরাট বড় আইডল হয়ে বসে আছেন, এবং শুধুমাত্র চুপ করে থাকাটাকেই আপনি যথেষ্ট মনে করেন না, বরং আপনি তাদেরকে ওই আবেগটাকে পাল্টা আঘাত হানেন এইটা বলে যে দেশের জন্য আপনি কি করছেন। বাংলাদেশের জার্সিতে সাকিব আপনি যত রান করেছেন, যত উইকেট নিয়েছেন, প্রত্যেকটা ঘামের বিন্দু, প্রত্যেকটা অর্জনের মূল্য, ঋণ আমরা চুকিয়ে দিয়েছি ভালোবাসা দিয়ে, অর্থ দিয়ে। আমাদের সেই ভালোবাসাতে আজকে আপনি ফুলে ফেপে এত বিশাল হয়ে উঠেছেন, এবং সেইখানে দাঁড়িয়ে আপনি সাধারণ মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন, উল্টো প্রশ্ন ছড়ে দিতে পারেন দেশের জন্য আপনি কি করছেন। দেশের জন্য সাকিব আল হাসান আপনার যে কন্ট্রিবিউশন, একজন কৃষকের কন্ট্রিবিউশন তার চেয়ে কোনো অংশে কম নয়, একজন শ্রমিকের কন্ট্রিবিউশন তার চেয়ে কোনো অংশে কম নয়, একজন গার্মেন্টস কর্মীর কন্ট্রিবিউশন কোনো অংশে কম নয়, একজন সৎ চাকুরিজীবীর কন্ট্রিবিউশন কোনো অংশে কম নয়, একজন সৎ ব্যবসায়ীর কন্ট্রিবিউশন কোনো অংশে কম নয়। আপনি যাকে প্রশ্ন করেছেন ওই রকম প্রবাসী ভাই বোনদের, ওই রকম রেমিটেন্স যোদ্ধাদের কন্ট্রিবিউশন কোনো অংশে সাকিব আল হাসান আপনার চেয়ে কম নয়। অবশ্যই
আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, বাংলাদেশের জার্সি গায়ে যখন লড়েছেন, আপনি যেদিন জিতেছেন, আপনারা যেদিন জিতেছেন, জেতেন, সেই দিন আমাদের মনে হয় আমরা সবাই জিতে গেছি। এইটার ইম্প্যাক্ট হিউজ। কিন্তু একই সঙ্গে ওর সঙ্গে তো রেসপন্সিবিলিটির জায়গাটাও আসে। সেই রেসপন্সিবিলিটির জায়গাটাকে আপনি ফুলফিল করতে পেরেছেন? কবে পেরেছেন? কোন সময় পেরেছেন? অর্থের বিনিময় ছাড়া। আর এইবার তো আপনি সেটা পারেননি, উল্টো আপনি সেই আমাদের আঘাতে, আমাদের সেই কি বলা চলে যে আবেগটা, সেই আবেগটাতে আপনি পাল্টা আঘাত করেন দেশের জন্য আপনি কি করছেন বলে। দেশের জন্য সাকিব আপনি যা যা করেছেন, সেটা রান, উইকেট, সেগুলো তো আমরা জানি, সঙ্গে আরো যে 10-12টার কথা বললাম, তাতে বাংলাদেশের মাথাটা আপনি হেট করেছেন, একবার নয়, দুইবার নয়, বারবার, প্রতিবার। এবং এমনটা করার অধিকার আপনাকে আসলে কেউ দেয়নি। আমাদের এত ভালোবাসাও আপনাকে এমনটা করার বৈধতা দেয় না, দিতে পারে না। সাকিব আল হাসান, আপনি এই প্রশ্নটা দর্শককে করার আগে, বাংলাদেশের যে কোনো একটা সাধারণ মানুষকে করার আগে, নিজে আয়নার সামনে দাঁড়িয়ে আগে নিজেকে এই প্রশ্নটা করেন, দেশের জন্য আপনি কি করছেন এবং আপনার যে কন্ট্রিবিউশন, তার চেয়ে, আমি যে বললাম না, একজন কৃষক, শ্রমিক, গার্মেন্টস কর্মী, রেমিটেন্স যোদ্ধা, সাধারণ চাকরিজীবী, ব্যবসায়ী, রিক্সাওয়ালা, মজুর, কারো অবদান আপনার চেয়ে খুব কি কম? কতটা কম? কি মনে করেন আসলে আপনি নিজেকে? সেইটাই বোধহয় এইখানটাতে বাংলাদেশের এত এত মানুষের এই বিপুল ভালোবাসার কতটা যোগ্য আপনি, এই একটা প্রশ্ন করে সেইটা বোধহয় আরো বেশি করে আপনি দেখিয়ে দিলেন, আবার আরো একবার, নয় কি?